নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা বন্ধুরা দেখছেন ইস্ট বেঙ্গলের জার্সি পরে এবং পুরো ক্লিন শেভে ভিডিও আনছি। আজকে কলকাতা সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে একটি ডার্বি ম্যাচের অনুষ্ঠিত ছিল এবং এটি শতবর্ষের ডার্বি, মানে ডার্বির 100 বছর, কলকাতা ফুটবল লিগের ডার্বির 100 বছর। এবং সেই ডার্বি বন্ধুরা ইস্ট বেঙ্গল জিতেছে 2-1 গোলে। হ্যাঁ বন্ধুরা, 2-1 গোলে দুর্দান্ত জয়, দারুণ জয় জিতেছে ইস্ট বেঙ্গল। প্রথমার্ধটা শুরুর দিকে ডমিনেট, মানে ভালো ফুটবল খেললেও ডমিনেট করলেও গোল আসছিল না। হ্যাঁ বন্ধুরা, প্রথম হাফ ভালো ফুটবল খেলেও গোল আসছিল না। দ্বিতীয় হাফের শুরুতে সায়ন আসার পরে খেলার গতি পুরো পাল্টে যায়, যেরকম প্রত্যেক খেলাতে হয়। বন্ধুরা যারা ইস্ট বেঙ্গল সমর্থক আছেন তারা তো এটা লাগাতার দেখছেন যে সায়ন নামার পরে মানে খেলার একটা আলাদা গতি, একটা আলাদা মানে স্পিড চলে আসে। এবং সায়ন আসার পরে সায়ন দুর্দান্তভাবে বিষ্ণু একটি গোল করে, ফার্স্ট গোল। এবং সেকেন্ড গোল তার পরবর্তীতে পরিবর্তন প্লেয়ার হিসাবে আমন সিকে এবং জাস্টিন টিকে এরা আসে এবং আমন সিকের দুর্দান্ত একটা পাস, মানে গোলটা জাস্টিন টিকে করলেও পুরোটা ক্রেডিট যদি দিতে হয় আমি অবশ্যই ক্রেডিটটা আমন সিকেকেই দেবো। দুর্দান্ত মানে দারুণ একটা পাস করে গোল করে জিতিয়েছে এবং জাস্টিন টিকে গোলটা করেছে। আর এই মরশুমে জাস্টিন টিকের হাইয়েস্ট গোল হয়ে গেল বন্ধুরা, মানে সর্বোচ্চ গোল, আই থিঙ্ক 5খানা গোল হলো। এবং তার পরবর্তীতেও মোহনবাগানকে মানে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছিল না মোহনবাগান কি প্ল্যানিংয়ে বা কি মানে মোটিভে খেলছিল। মানে এটা সত্যি কথা বলতে মোহনবাগান আমাদের রাইভাল হলেও আমরা তো সকলেই ফুটবল ফ্যান, কলকাতার বাঙালি, তা আমরা বুঝতে পারছিলাম না মোহনবাগানের এক্স্যাক্ট প্ল্যানটা কী ছিল। ওরা রাজবাস্পোর মানে লাগাতার ওরা মানে আমাদের ইস্ট বেঙ্গলের প্লেয়াররা বক্সের ভেতরে ঢুকছে, ওরা কোনো রকমভাবে বক্স থেকে বল ক্লিয়ারেন্স করছে, সেই হিসাবে ওরা অ্যাটাক কিন্তু সেরকম করতে পারছিল না বন্ধুরা। এবং যেটা পুরোটাই ইস্ট বেঙ্গল, পুরোটাই মানে অ্যাটাক এবং পুরোটাই আক্রমণের দিক, পুরোটাই ইস্ট বেঙ্গল করে। এবং মানে রেফারি মানে আমাদের ইস্যু থাকলেও বন্ধুরা প্রত্যেক ম্যাচে আমাদের আপনারা জানেন যে রেফারি নিয়ে ইস্যু থাকে, সেরকম আজকেও ছিল বন্ধুরা। আজকেও রেফারি যদি বলি মোহনবাগানের সাপোর্টিংয়েই রেফারিং হয়েছে, ঠিক আছে। আমাদের জবি জাস্টিনের ভাই জোসেফ জাস্টিন, ওকে দুটো ফার্স্টের সেকেন্ডের হলুদ কার্ড যেটা দিয়েছে সেটা তাও মানছি, আর সেটা জোসেফ জাস্টিনের কোনো দরকারও ছিল না। হ্যাঁ বন্ধুরা, সেকেন্ডের যে হলুদ কার্ডটা জোসেফ জাস্টিন খেলো এবং যেটা খেয়ে জোসেফ জাস্টিন মাঠের বাইরে গেল, সেটা নিয়ে আমাদের কিন্তু প্রথমের যে হলুদ কার্ডটা জোসেফ জাস্টিনকে দেখিয়েছে সেটা আমরা নিজেরাও কনফিউজ বন্ধুরা, যে কি হিসাবে বা কি কারণে ওকে হলুদ কার্ডটা দেখালো। যাই হোক, দুটো হলুদ কার্ড দেখে জোসেফ জাস্টিন মাঠ থেকে পুরোপুরি বাইরে গেছে এবং ইস্ট বেঙ্গল 10 জন হয়ে গেছিল। হ্যাঁ বন্ধুরা, তো ইস্ট বেঙ্গল যখন 10 জন হয়ে গেছিল তখন আমরা ভেবেছিলাম মোহনবাগানের কাছে সুযোগ থাকবে লিড দেওয়ার বা গোল করার, কিন্তু সেটা মোহনবাগান কোনোভাবেই তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান কোনোভাবেই তারা সুযোগ কাজে লাগাতে পারেনি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মোহনবাগান গোলও খেয়েছে, 2খানা গোল খেয়েছে এবং পুরো এক্স্যাক্ট মানে কোনো প্ল্যানিং ছাড়াই তারা ফুটবল খেলছিল এবং তারা লাগাতার ট্যাকেল, মানে লাগাতার আক্রমণ, মানে সায়নকে তো তারা পুরো টার্গেট করেই নিয়েছে যে সায়ন এলে সায়নকে মারবো, সায়নকে অ্যাটাক করবো, মানে অ্যাটাক করবো মানে কি আহত করবো, এরকম একটা ব্যাপার। তো এটা তো গেল। এবং সায়ন ছাড়াও আমি প্রশংসা করতে চাইবো সার্থক গোলই, দুর্দান্ত ফুটবল সার্থক দা। লাস্টে আমরা একটা গোল খেয়েছি, সুয়েল ভাট মেবি মোহনবাগানের প্লেয়ার, সুয়েল ভাট গোলটা করেছে, ওটা খুবই ভালো গোল, মানে পাসটা খুব দুর্দান্ত ছিল এবং নো মার্কিংয়ে ছিল এবং কেউ মার্কিং করেনি। ও সার্থক চেষ্টা করেছিল বলটাকে করার, মানে কিন্তু মানে ভালো একটা হয়ে হেড করে মোহনবাগান লাস্টে ব্যবধান কমিয়েছে, এক গোলের ব্যবধান কমিয়েছে। কিন্তু বন্ধুরা আমরা এটাতে কনফিউজ যে রেফারি 7 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে আজকে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা লিগের খেলায় 7 মিনিট, ভাবুন বন্ধুরা, যেটা সচরাচর সেরকম দেখা যায় না। যদি এটা ইস্ট বেঙ্গল পিছিয়ে থাকতো 2-1, তাহলে হয়তো রেফারি কিন্তু 3-4 মিনিট বা 5 মিনিট হয়তো হাইয়েস্ট দিত।
যাই হোক বন্ধুরা, রেফারি পূর্ণ দম লাগিয়েছে, পূর্ণ চেষ্টা করেছে যাতে মোহনবাগান 2-2 করতে পারে, যেহেতু শতবর্ষের একটা আবেগীয় ডার্বি, এটা 100 বছরের ডার্বি। তো যাই হোক বন্ধুরা, মোহনবাগান তাও পারেনি, সেটাও পারেনি। 10 জনে খেলা ইস্টবেঙ্গলকেও মোহনবাগান হারাতে পারেনি, মানে যে ইস্টবেঙ্গল 10 জনে খেলেছে তাদেরকেও হারাতে পারেনি, এবং শেষমেশ বন্ধুরা ইস্টবেঙ্গল খেলাটাকে 2-1 গোলে জিতেছে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল 2-1 জিতে আই থিঙ্ক কলকাতা লিগের পয়েন্ট টেবিলে 1 নম্বরে গেছে, এবং ইস্টবেঙ্গল আজকে সব দিকেই এগিয়ে, বল পজিশন থেকে শুরু করে পাস, কর্নার, তারপরে পাস অ্যাকিউরেসি, হ্যাঁ, তারপরে লাল কার্ডেও এগিয়ে গেছি ভুলবশত বন্ধুরা, যেটা কেউ চায় না সেটা। যদিও ওই যে বললাম জোসেফ জাস্টিন প্রথমের যে ইয়েলো কার্ডটা, ওটা টোটালি আমাদের কাছে কনফিউজ ছিল। হ্যাঁ, সেকেন্ডের যেটা জোসেফ জাস্টিন করেছে ওটা পুরো মানে কি বলবো, বেআইনি বা কোনো বেদরকারি, মানে ওটা কোনো দরকারই ছিল না জোসেফ জাস্টিনের। যাই হোক বন্ধুরা, শতবর্ষের ডার্বি আপনারা জানেন, কিছুদিন পর ডুরান্ড কাপের আবার ডার্বি হবে। তো বন্ধুরা, আপনারা যারা এখনো নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যদি ইস্টবেঙ্গল সমর্থক হন, নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্টবেঙ্গল, জয় মা ইস্টবেঙ্গল।